নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে শম্পা রানী সরকার চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে পালং শাক ও পোনা মাছের তরকারি রান্না করে দেখাবো। হালকা পাতলা ঝোল। সবসময় তো আর মশলা খেতে ভালো লাগে না, তাই জন্য আজ আমি একদম অতি সাধারণ রান্না করে দেখাবো, যাতে সবাই ঘরে রান্না করে খেতে পারে। দেখতে থাকুন কীভাবে রান্না করছি আমি। প্রথমে আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। মাছটা ভাজা হয়ে গেলে, লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এই মাছটাকে তুলে নেব। মাছ দিয়ে অতি সাধারণভাবে রান্না করে দেখাবো, তবু রান্নাটা ঘরে করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে, আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রান্নার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা রান্নার প্রসেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। দেখুন প্রায় আমার মাছটা ভাজা হয়ে এসেছে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি একটু বাটিতে। এই মাছ ভাজার তেলেই আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি কেটে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি। কেটে রাখা পালং শাকটা দিয়ে পুরোটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু জল উঠে গেলেই পালং শাক থেকে আমি জল দিয়ে দেবো। দেখতে থাকুন। পালং শাকটায় কিছুটা জল উঠে এসেছে, এখন আমি আন্দাজ অনুযায়ী জল দিয়ে দেবো। খুব বেশি দেওয়া যাবে না, তাহলে তরকারিটা ভালো লাগবে না খেতে, কারণ পালং শাকে এমনি থেকেই একটু জল ওঠে। সেই জন্য এবার আমি আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। একটু কম লাগছে, সেই জন্য আমি আরেকটু দিয়ে দেবো। এবার আমি আন্দাজ অনুযায়ী নুন দিয়ে দেবো। আপনারা যখন বানাবেন তখন আন্দাজ অনুযায়ী নুনটা দিয়ে দেবেন। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, তারপরে জলটা ফুটে এসে গেলে মাছটা দিয়ে দেবো। এখন আমি ভেজে রাখা মাছগুলো তরকারির ঝোলে দিয়ে দেবো। আগে থেকেই একটু থেতো করে নেওয়া কাঁচা লঙ্কাটা আমি তরকারি ঝোলে দিয়ে দেবো। তরকারি ঝোলে আমি দিয়ে দিচ্ছি। তরকারি ঝোলে দেওয়ার পরে কিছুক্ষণ আমি নাড়িয়ে নিলাম। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমার পালং শাকের তরকারিটা প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নিয়েছি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।